পায়রাগুলো মোটামুটি ধরে নিন 3 থেকে 4 দশক আমার কাছে 3 থেকে 4 বছর শীতকাল গরমকাল টুর্নামেন্টে উঠছে। তো বর্তমানে যে সমস্ত যা কিছু পায়রার যা দানার যা দাম, তো পায়রা রাখতে গেলে যে পরিমাণ খরচা, তার জন্য আমাকে কিছু পায়রা যে সমস্ত ধাড়িগুলো ধাড়ি করার জন্য রাখা ছিল, কিন্তু ব্যাপারটা আমাকে পায়রাগুলো ছাড়তে হবে। এই কারণে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তো যোগাযোগ করতে পারে। এটা কি একদম ঘরের জেনারেশন, তাই তো? ঘরের পায়রা, এর থেকে দোয়াত পায়রা পড়বে। আচ্ছা, এর থেকে দোয়াত পায়রা পড়বে, চোখ কালো পায়রা পড়বে, সাদা কালাঙ্কা পায়রা পড়বে, ঠিক আছে, এর থেকেই পড়বে। এই মাদিটা মোটামুটি আমার 4-5 বছর শীতকালেই শুধু টুর্নামেন্টে উড়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যতবারই যত পায়রা প্রাইজে আছে এই মাদি ছিল। আচ্ছা, মানে এ নিজে একটা প্লেয়ার? হ্যাঁ, নিজে একটা প্লেয়ার। 4-5 বছর শীতকালে, বেশিরভাগ শীতকালে ওড়ে, গরমকালে খুব কম ওড়ে, কিন্তু শীতকালে হচ্ছে মোটামুটি ল্যান্ডিংয়ের মাস্টার। এই হচ্ছে সমস্ত কিছু পায়রাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে, বর্তমানে আপনাকে বললাম যা কিছু পরিস্থিতি, এখন এত পায়রা রাখা সম্ভব না, ঠিক আছে, যাতে পায়রা মানে আপনি খুব বেশি পায়রা রাখার পক্ষপাতী না, যেটুকু আপনার প্রয়োজন সেটুকু থাকবে। আর পায়রা যে প্রচুর বিক্রি করতে হবে এমন কোনো পরিস্থিতি নেই। আপনি দেখে নিন পায়রাগুলো। পাঞ্জা দেখে দিলে বুঝতে পেরে যাবেন কি আছে। এটা মাদি। এই পায়রাটা দেখুন, দোয়াশ পায়রা আছে, এর দুটো চোখ দুরকম, ঠিক আছে। এই সমস্ত পায়রা আমার ঘরেরই পায়রা, ঘরের প্রচুর ওড়া পায়রা। আপনি পালকে শখ করুন। দাদার ঘরের প্রতিটা পায়রা একদম ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন লফট থাকলে না, এই একটা কি যে পায়রার ফেদার বা বডি একদম ফ্রেশ থাকে। একটু ফেস ভিডিও দেখি পায়রাটা। পায়রা ধরতে দিচ্ছে না কিছুতেই, নর, তাই তো? এটা যে সমস্ত সাদা পায়রা আপনারা দেখলেন বা ফুলসিরা পায়রা দেখলেন, এগুলো তাদেরই পাঠা পায়রা, তাদেরই বাচ্চা থেকে তৈরি হয়। এ সমস্ত পায়রাও টুর্নামেন্টে উড়েছে, আপনারা শখ করুন। এই হচ্ছে নটটার চোখ। বাহ, একটু হালকা ঘিয়া পট্টি আছে। এই দেখুন নটের চোখ। পায়রা শীতকালে ওড়ানোর জন্য রেডি ছিল, শুধু ছোটো একটা দুর্ঘটনার জন্য পায়রাগুলো ওড়ানো হলো না, এবং নিজের সময় যার জন্য পায়রাগুলো ওড়ানো হলো না। আবার গরমে ফের নামা, আবার গরমে নামবো, কারণ আমার শীতকালে অতটা ভালো লাক ফেভার করে না, আমার গরমেই ভালো লাক ফেভার। শীতকালে ওভার হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভার হয়ে যায়, এবং এবছর একটু সমস্যা ছিল, এর জন্য পায়রাগুলো ম্যাচ খেলতে পারিনি। চোখ পাঞ্জাগুলো সব করুন। বাহ, কি সুন্দর কিউট ফিমেল, ছোট্ট পায়রা। এটাও কি ফ্লাইট চলছিল? এই সমস্ত পায়রাগুলো চলছিল। এটার দেওয়া হয়নি এই কারণে এটা পরে আটকে গেছে। আচ্ছা, পালকগুলো দেখুন। বাহ, লাস্টের দিকে কিছু পায়রার পর টানা হয়নি, যার জন্য এটাও এরকম হয়ে গেছে। খুব সুন্দর। আর একটা ধাড়ি জোড়া সব করুন। এটা ধাড়ি জোড়াই আছে। বাহ, মাদি কোনটা নর কোনটা? এটা মাদি আছে, এটা নর আছে। মাদিটা গরমে 13 ঘন্টা 16 মিনিট ওড়া আছে। এখনো কালার, এখনো কয়েকটা পালকের এখনো কালার করাই আছে। এই ভিডিও যতগুলো দেখানো হচ্ছে সব সেলে, তাই তো? সব সেল আছে। এন্ড এর বাইরে যদি কোনো ভাই 1-2 পায়রা প্রয়োজন হয় তো সেটা ভেবে দেখা যাবে, সামনে এসে দেখতে হবে, যদি দেওয়া সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা হোয়াইট সেট। আসুন প্রথমে আমরা মেলটা শক করি। বাহ, খুব সুন্দর। এটা আপনার ঘরের ওই সাদা জেনারেশন থেকেই আসে, তাই তো? না, এটা ধাড়ি পায়রা, আমার কেনা পায়রা। আচ্ছা, এই নটা ধাড়ি? হ্যাঁ, এটা ধাড়ি পায়রা, আমার কেনা পায়রা। আর মাদিটা? মাদিটা আমার ঘরের পায়রা। আচ্ছা, মাদিটা আমার এই গরমে ওড়া পায়রা আছে। আপনাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে ওর সমস্ত কিছু কী আছে। বাহ, নটা ফেদারও খুব সুন্দর। বাহ, দাদার সব পায়রার পা কিন্তু পুরো পোর খাওয়া পা, যতগুলো পায়রা আমি শখ করছি। আমার যে কোনো পায়রা 3-4 দশক যে সমস্ত পায়রা ওঠে, তাদের পায়রা একটু ডিপ হবেই। ঠিক আছে। পায়রা এত ছটফটে, আমি সাধারণত ধরি না পায়রা। এখানে এটা হচ্ছে মাদি। সুন্দর মাদি, ফেদার দেখি। বাহ,
আর পালকগুলো দেখুন, এই দেখুন, এই দেখুন, সবুজ কালার এখনো করা আছে, এখনো কালার রয়েছে সবুজ হালকা। এটা সবুজ কালারই করা ছিল, এটা লাস্ট গরমের কালার না? এটা গরমের কালার। আচ্ছা, এটাই নেই তো, ওটা একটা ছিল। আপনি পাঞ্জাটা শক করুন, আপনি এরকম পাঞ্জাটা শক করুন, বাহ, ঠিক আছে। খুব সুন্দর। একটু ফেসবুকে দেখে রাখবা। একদম ধরতে দিচ্ছে না পায়রা। দাদার লফটে আছি প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, পায়রা উপরে এই যে এখনো রান করছে, লম্বা দৌড়াচ্ছে। এই একটা সেট, খুব সুন্দর কোয়ালিটির পায়রা। দাদার ঘরে মানে যে পায়রাগুলো সেলে রাখছেন না, একটাও পায়রা এখান থেকে কি বলবো, মানে আমি প্রতিটা পায়রা কম বেশি হাতে নিয়ে দেখছি, প্রত্যেকটা পায়রা আমার নিজের যে সমস্ত পায়রা পছন্দ ঠিক সেই রকম পায়রা আর কি দাদার ঘরে দেখছি। আমার কাছে ওড়াটা বড় কথা নয়, আমার কাছে ঘরটাকে আবার কিছু পায়রা কমাতে হবে, তার জায়গায় ডিম বাচ্চা করে যে পায়রাগুলো আছে সেই সেই জায়গাগুলো আর যেগুলো সেলে রাখা হচ্ছে সবই সিনিয়র পায়রা, মানে গিয়ে জোড়া করে আরামসে ডিম বাচ্চা করা যাবে। আচ্ছা, এটা কি নয়, এটা মাদি? এটা মাদি, এটা আচ্ছা। নর। আচ্ছা, প্রথমে একটা ফিমেলটার আমি চোখ দেখছি। দাদার এইরকম একটা কিন্তু বাড়িতে মেন নর আছে, মেন মাদি, এটা মেন মাদি আছে না যেটা, ও ডাইরেক্ট বাচ্চা এটা। আচ্ছা, ঠিক আছে। একটা কালাঙ্কা মেন নর এরকম দেখলাম না? অনেকগুলোই নর আছে, কিন্তু আচ্ছা। মেন যে মাদি আছে তার আচ্ছা। মাদি দিয়ে এই পায়রাটা তৈরি করা। এর মা পুরো ডিটো, ওর মায়ের একটা লেজ আছে, এরকম একটা লেজ পালো পাতি আছে, আর ওটা জোড়ায় বসানো আছে, ওরই আচ্ছা, বাচ্চা এটা। আচ্ছা দাদা, অনেক ভাইয়েরটা মানে কোয়ারিস থাকে, যদিও এটা নিয়ে বলার কিছু নেই, তবুও ডিম বাচ্চা সব ওকে থাকবে, একদম গ্যারান্টি থাকবে? অবশ্যই, কেননা তারা আচ্ছা। তো পয়সা দিয়ে পায়রা কিনবে। যদি ডিম বাচ্চা কোনো ফল্ট হয়, তার একটাই শর্ত আছে যে আমি পায়রাগুলো তোমাকে যেমন দিলাম, আমি পায়রাগুলো এনে ডিম পায়রা পারছে কি না পারছে আমি দেখে নেবো, দেখে নেবো, দেখে নিয়ে তারপর তোমার- decision নেবো। তারপর তোমার ডিসিশন নেবো। আচ্ছা। কেন অনেক ক্ষেত্রে আমার রিসেন্টলি একটা ঘটেছে এরকম, যে দেখা যাচ্ছে বাচ্চাটা ডিম পারছে না, ঠিক আছে ভাই কোনো ব্যাপার নেই, তুমি পয়সা পায়রা কিনেছো, তোমায় আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি চেক করবো। কিন্তু অনেক পায়রা আবার নতুন লফটে গিয়ে 1 বছর ডিম পারতে যায় না, সেটাও হয় অনেক সময়। হ্যাঁ, অনেক, আমি তো বলছি একটা পায়রা ঘরে শুট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এবার 1 বছর মানে সেটা তার কাছেও অনেক হয়ে যাচ্ছে, আমার কাছেও অনেক হয়ে যাচ্ছে, এরকম কিছু হলে আমি অবশ্যই পায়রা চেঞ্জ করে দেবো। আচ্ছা, আচ্ছা, কারণ আমি কখনোই চাই না যে আমি খারাপ স্মৃতি হয়ে মানুষের কাছে শিখে যাই। একদম। ঠিক আছে, খুব সুন্দর একটা ফিমেল দেখুন। এটা আমার মেন মাদি পায়রার বাচ্চা, এটা কালাঙ্কার। এদের রেজাল্ট খুব সুন্দর না? রেজাল্ট খুব সুন্দর। এবারই পাট্টা পায় সব দাদার বাড়ির পায়রার পা দেখলে না মানে মন খুশি হয়ে যাচ্ছে, সব এত দর্শক সুন্দর পা, সরু সরু পা একদম, একদম। চোখ দেখো ডেঞ্জার। বাহ, মনের মতো একটা নর দেখছি। কোন পায়রাটাকে আমি বলবো না বলুন তো বন্ধুরা? হয়তো দাদার ঘর থেকে হার্ডলি 12খানা পায়রা শখ করানো হচ্ছে, খুব বেশি হয়তো আর 3-4টে হবে 16খানা পায়রা। আপনারা একটু সময় বার করে নেপালগঞ্জে একবার আসুন, নেপালগঞ্জে আসলে, নেপালগঞ্জে একদম হাটে আসলে দাদা বাকিটা আপনাদের পিক আপ করে নেবে। একটু এই লফটে এসে পায়রার শখ করে যান, মনের মতো কিছু পায়রা কিন্তু আপনারা এই লফটে এগুলো পাবেন। 1 দশক হচ্ছে পায়রাটা, 1 দশকের পায়রাটা, এটা না? ঠিক আছে। বাহ, খুব সুন্দর এসছে পায়রাটা। এটা কিন্তু ঠিক ওই মাদিটার মতো লাগছে দেখতে অনেকটা, এটা নর পায়রা, সাদা বাট সাদা যে মেন মাদি ওই রকম দেখতে লাগছে অনেকটা। সাদা পায়রারই সব পায়রা একই আচ্ছা। পায়রা, সব একই ব্লাড লাইন, ফটকা লাইনের পায়রা। তো এই পায়রা মোটামুটি আমার কাছে শীতকালে বা গরমকালে 1-2 পালকের পায়রা সারাদিন করার ক্ষমতা আছে এই পায়রা। ফটকা পায়রা, হ্যাঁ, কিন্তু দেখে হয়তো অনেকের পছন্দ হবে না যে এই পায়রাটার মধ্যে কী গুণ আছে, কিন্তু এই পায়রা সারাদিন ওদের কাছে কিছুই নেই। ফটকা পায়রা উড়ান কিন্তু খুব সুন্দর হয় দাদা, তাই না? আপনি পালকগুলো খেয়াল করুন, এর বাবা আমার কাছে আছে, ঠিক আছে। বাহ, এই হলো পা। এই হলো ফেস। এই একটা ফুলসেরা দেখছেন, সম্ভবত এটা ফিমেল হতেও পারে বা মেল হওয়ার চান্সেসটা একটু বেশি লাগছে। এটা 1 দশকের পায়রা না? এত খাইনি এখন, এখন 1 দশক হয়নি পাট্টা পায়রা। বাহ, সবে 9 পর হয়েছে সবে 9 পর যাচ্ছে। পায়রাটার লোকটা দেখুন। বন্ধুরা, ব্লাড কথা বলে, পায়রার জগতে আপনারা শুনবেন, ব্লাডের উপরে কোনো কিছুই না। তো আপনারা এই জন্যই বলছি বারে বারে বাড়িতে আসুন, পায়রা হিস্ট্রি জানুন, এর আগের জেনারেশনগুলো দেখুন, এর ধাড়িগুলো দেখুন, অ্যান্ড কিছু মনের মতো পায়রা আপনারা এসে এখান থেকে নিয়ে জেনারেশন করুন। এই একটা, এটা ফিমেল হতে পারে না? এটা সম্ভবত ফিমেল হবে। আচ্ছা,
পাঠা পায়রা একদম সবে বাচ্চা পায়রা বলে চলে 8-9 পর এরকম হয়েছে। ফেদার দেখে হলো ফেদার 7 পালকের বাচ্চা। হলো পাঞ্জা। লাস্ট দুটো পায়রা আপনাদেরকে আমি শখ করাচ্ছি, আপনার পায়রাটা খেয়াল করুন। হয়তো নাম আমি এখানে উল্লেখ করছি না, এই পায়রাগুলো আপনি দেখলে যারা পায়রা পোষে অনেক পুরাতন প্লেয়াররা তারা আপনার এই পায়রাটা দেখলে বুঝতে পারবে যে কোন লাইনের পায়রা এবং কী পায়রা। আমি নাম এখানে উল্লেখ করছি না, পায়রাটা দেখুন, দেখলে বুঝতে পেরে যাবেন। অনেক বয়স পায়রাটার, ঠিক আছে, এখনও ডিম বাচ্চা করে। এই একটা পায়রা আর একটা পায়রা থাকবে, এই একটা পায়রা শখ করুন বলবে। নাম বলছি না, আপনারা পায়রা দেখলে বুঝতে পেরে যাবেন। নাম তো বলে কোনো লাভ নেই, কারণ আমি তো তার কাছ থেকে নিই না, পায়রাগুলো অন্য অন্য জায়গা থেকে এনেছি। অসাধারণ। এর বয়স আছে 14-15 বছর বয়স আছে, 14-15 বছর বয়স আছে। বিহালায় একটা লোকের কাছ থেকে, বিহালায় একটা লোকের কাছে ছিল, বিহালার একটা লোকের কাছ থেকে আমি কিনেছিলাম, নাম এখানে বলছি না। পায়রাটা খেয়াল করুন, কালদমা পায়রা। এই পায়রায় একটা সময় প্রচুর ডিমান্ড ছিল, পুরো ওয়েস্ট বেঙ্গলে এই পায়রার নামে চলতো আর কি। এই নামই চলে। এই মাত্র 12-14টা পায়রায় আমি শখ করালাম। তো পায়রা পুষি মানে প্রচুর পায়রা বিক্রি করার মতো পায়রা আমার থাকে না, অল্প কিছু পায়রা বিক্রি করার জন্য আমি রেখেছিলাম। তো ওই পায়রাগুলি আপনারা আসুন, দেখুন, এবং আমরা তো পায়রা ওড়াচ্ছি, আশা করি আপনারাও এই পায়রা যদি নিয়ে যান আশা করি ওড়াতে পারবেন। পায়রা ওড়াতে গেলে কিছু বিশেষ গুণ দরকার আছে, যে নলেজ থাকা দরকার, যে আপনাদের সেই নলেজ যদি থাকে পায়রা অবশ্যই উঠবে, এটুকুনি আমি বলতে পারি। তো বন্ধুরা, আজকে আমার এই লফটে বেশ অনেক গল্প হলো, দাদার সঙ্গে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার হলো। অ্যান্ড সত্যি কথা বলতে খুব ভালো লাগলো যে একটা এরকম লফটে এসে দাদার কিছু পায়রা শখ করতে পারলাম, আর আপনাদের সঙ্গে কিছু পায়রা শখ তুলে ধরতে পারলাম। পায়রা প্রায় 2.5 ঘন্টা এখনো উপরে রানিং ফ্লাইট চলছে, আর নিচে কিছু পায়রা সেলে দেখানো হয়েছে, দাদার মেন যে ব্রিডার পেয়ার সেইগুলোও দেখানো হয়েছে। শুধু এইটুকুই বলবো যে আপনারা একটু সময় ব্যয় করুন, একটু লফটে আসুন। যে সমস্ত ভালো ভালো লফট ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আসছে সেখানে আসুন, দেখে বুঝে ভালো একটা পেয়ার করুন। ঘরে 10টা রাখার থেকে 2টো পায়রা করুন, ভালো পায়রা করুন। আমার আর বিশেষ কিছু বলার নেই, আপনারা সবাই আসবেন এই লফটে, আশা রাখি। এই বক্তব্য রেখে আমি এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সকলে পায়রাগুলোকে ভালো রাখবেন। অ্যান্ড এখনও টুর্নামেন্ট চলছে এই শীতের সিজনে, যারা পায়রা মারছেন তাদেরকে অনেক অনেক বেস্ট উইশেস জানিয়ে এখানেই এন্ড করলাম।